নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের বাজার নিয়ে যেরকম অ্যানালাইজ করেছিলাম, বাজার একটা গ্যাপ আপ ওপেন দেবে, গ্যাপ আপ ওপেন দিয়ে মার্কেট ওপর দিকে আরেকটু আপমুভ দেওয়ার চেষ্টা করবে, দিয়ে তারপর বাজার একটুখানি রিটেস্ট করতে নামবে এবং দেন বাজার আবার রিভার্স ওপর দিকে নিয়ে বাজার কিন্তু সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স আছে। যেমন আমার আগের দিনের ভিডিওতে প্রেডিকশন ছিল, তেমন আজকে গ্রুপের মধ্যেও আমার কিন্তু ইন্ডিকেট এটাই করেছিলাম গ্রুপের মধ্যে, কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে যাওয়ার চান্স বেশি আছে। সাইডওয়েজ হয়ে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে, দেখুন, অপশনের প্রিমিয়াম, নিফটি ব্যাংক নিফটির যদি প্রিমিয়াম দেখেন, প্রিমিয়াম এত হাই হয়ে রয়েছে। এই হাই প্রিমিয়ামে এক্সপায়ারির দিনকে প্রত্যেক কটা ইন্ডেক্সে এটা টাইম ডিকে করবে, টাইম ডিকে করে প্রিমিয়ামটাকে কমাবার চেষ্টা করবে। তো কালকের বাজার, আগামীকাল বাজার কি হতে চলেছে, কি হতে পারে, গ্যাপ আপ ওপেন হবে না গ্যাপ ডাউন ওপেন হবে, পুরো ভিডিওর মধ্যেই আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটার সাথে জুড়ে থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট করে একটু শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। তো আসুন দেখে নেওয়া যাক আগামীকাল বাজার 7ই জুন 2024 বাজার কি হতে চলেছে। দেখুন, এফআই আজকেও সেল করেছে 6,867 কোটি টাকা, তার জায়গায় ডিআই ক্যাশে মাল কিনেছে 3718 কোটি টাকার, কিন্তু এফআই ইন্ডেক্স ফিউচারে আজকে বাই করে রেখেছে 1566 কোটি টাকা। আর এখানে স্টক অপশন, যদি স্টক অপশন দেখি তাহলে স্টক অপশনে 254 কোটি টাকা বাই করে রেখেছে। মানে এটা তো শর্ট টার্মের জন্য কিনে রাখে, প্রফিট বুকিং করার জন্য। তো প্রফিট বুকিং কিন্তু এরা প্রত্যেক দিনই করছে, মার্কেটে কন্টিনিউ করে যাচ্ছে, কন্টিনিউ ক্যাশে সেল করে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেখার বিষয় হচ্ছে ইন্ডেক্স অপশন, ইন্ডেক্স অপশনে কীভাবে রাইট করে রেখেছে। দেখুন, এফআই নিফটিতে সেল করে রেখেছে 2988 কোটি টাকার, ব্যাংক নিফটিতে সেল করে রেখেছে 6608 কোটি টাকার, এদিকে আপনার ফিন নিফটিতে বাই করে রেখেছে 540 কোটি, মিড ক্যাপে বাই করে রেখেছে 715 কোটি। তো হিসেব মতন এই ডাটা দেখলে ইন্ডিয়া ভিক্স আজকে 16.80 থেকেও নিচে, আরও নিচে নামবে ইন্ডিয়া ভিক্স। মার্কেটের সিচুয়েশান হচ্ছে, দেখুন, আমেরিকার বাজারের যদি সিচুয়েশান দেখেন তাহলে মার্কেট অতটা ফলো কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট আমেরিকার বাজারকে করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গোল্ডের সিচুয়েশান, গোল্ড আর ক্রুড অয়েল কিন্তু আরও ধীরে ধীরে নিচের দিকে নামবে। আমি কিছুদিন আগেকার ভিডিওতেও, আগের সপ্তাহের ভিডিওতেই আমি এই ইঙ্গিতটা দিয়েছিলাম যে গোল্ড আর ক্রুড কিন্তু নিচের দিকে নামতে বাধ্য। কারণ হচ্ছে, দেখুন, এক্সিট পোল যেরকমভাবে ভলিটিলিটি করেছে আমাদের মার্কেটকে, এক্সিট পোলের যেই জিনিসটা নিয়ে আমাদের মার্কেট একটা ভলিটাইল হয়েছে, মার্কেট অতখানি কারেকশান দিয়েছে, একটা হেলদি কারেকশান মার্কেটের মধ্যে দিয়েছে। তো ইন্ডিয়ান রিটেলার কিন্তু খুবই অ্যাক্টিভ আর খুবই সেন্সিটিভ এখন বর্তমানে, যে বাজার রিকভার হতে কিন্তু বেশি টাইম লাগে না। সেটা আমরা প্রত্যেকটা ডিপে আমরা বুঝতে পারছি যে বাজার কিভাবে রিকভার করছে মার্কেটে। তো দেখুন, যদি এখানে যদি অপশন ডাটা দেখেন আর যদি স্টকেজ ডাটা দেখেন তাহলে মার্কেট আমাদের একটা বুলিশ মুভমেন্টাম দেখাতে পারে, কিন্তু বুলিশ মুভমেন্টাম হলেও মার্কেট কিন্তু অতখানি র্যালি দেবে না যেটা আমরা এক্সপেক্ট করে চলছি। মার্কেট একটা সামান্য মাত্র একটা র্যালি দিয়ে একটা স্থির জায়গা ধারণ করবে। আর যদি এখানে আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই, তো আগেই বলেছি গিফট নিফটি এখন মাইনাসে ট্রেড করছে, কিন্তু গিফট নিফটি 22,875 ট্রেড করছে, এটাও একটা ভাবনা চিন্তা করার বিষয়। ডাও মোটামুটি প্লাসে আছে 12.35% মতন, আর এদিকে নেসড্যাক মাইনাসে আছে, S&P 500 মাইনাসে আছে, মানে নিউট্রাল চলছে আমেরিকান বাজার। আর এদিকে এশিয়ান মার্কেট আর ইউরোপিয়ান মার্কেট যদি দেখি তো মোটামুটি প্লাসে সবাই ট্রেড করছে। আর আমাদের এদিকে এডিআর যদি দেখি তো এডিআর 1.5%-এর কাছাকাছি, অ্যাক্সিস ডাউনে আছে আর প্রফিট বুকিং চলছে। ইনফোসিস একটুখানি প্লাসে আছে, কারণ এখন আইটির মোমেন্টাম নেওয়ার টাইম চলে এসছে, আইটির সিচুয়েশান একটু ভালো হওয়ার সময় চলে এসছে। আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের এইচডিএফসি 1%-এর কাছাকাছি এখনও পর্যন্ত, এখন সময় রাত 8:30, এখন পর্যন্ত এইচডিএফসি 1%-এর কাছাকাছি, মানে 0.92% প্লাসে আছে। আইসিআইসিআই 0.34%-এর মতন ডাউন আছে। ইনফোসিস কিন্তু 2.10% প্লাসে আছে। তো দেখুন, এরা কিন্তু ইন্ডেক্সকে ভালো মতন সাপোর্ট করে। এইচডিএফসির সঙ্গে যদি আইসিআইসিআই সাথ দিয়ে দেয় তাহলে ব্যাংক নিফটিকে ভালো সাপোর্ট দিয়ে দেবে, কিংবা যদি অ্যাক্সিস সাথ দিয়ে দেয় তাহলেও ব্যাংক নিফটিকে ভালো সাপোর্ট দিয়ে দেবে। আর ইনফোসিস আর এইচডিএফসি যদি প্লাসে থাকে তাহলে নিফটিকেও ভালো সাথ দিয়ে দেবে, কারণ এরা নিফটি আর ব্যাংক নিফটি, সেন্সেক্স, এদের সঙ্গে এদের কিন্তু ইম্প্যাক্টটা অনেকটা বেশি, মানে বেশি পরিমাণে এরা টাই আপ হয়ে রয়েছে, মার্কেটকে
এরা মানে বড় বড় জায়েন্ট কোম্পানি যেমন রিলায়েন্সের মোমেন্টাম দেখে কিন্তু আমরা নিফটির মধ্যে মোমেন্টাম আমরা অবজার্ভ করতে পারি। ঠিক এক্স্যাক্ট সেরকমই টাইপের কিছু কিছু বড় কোম্পানি আছে, তাদের মোমেন্টাম দেখে কিন্তু আমরা মার্কেটে অবজার্ভ করতে পারি। তো এটা হলো স্টকেজ ডাটা এবং ইয়ের ডাটা, মানে আমেরিকান মার্কেটের ডাটা। তো আমরা যদি দেখে নিই যে ক্রুডের পজিশন কি আছে, তো ক্রুডের পজিশন, গোল্ডের পজিশন দেখুন ৭২,৯৪৫ এমসিএক্স গোল্ড ট্রেড করছে আজকে ৪২৭ পয়েন্ট, মানে 1%-এর মতন কাছাকাছি উপরে আছে। আর এদিকে যদি ডলার ইন্ডেক্স দেখি তো নিউট্রাল চলছে ডলার ইন্ডেক্স, আর US 10 ইয়ার্স বন্ড ইল্ড হালকা সামান্য মাত্র একটু ওপরে আছে, হয়তো মাইনাসে চলেও যেতে পারে। তো এইসব ডাটা দেখলে তো ডাটা এখন সেরকমভাবে কাজে লাগছে না, কারণ হচ্ছে ইন্ডিয়ান মার্কেট একটা অন্য রিদিমে চলছে। ইন্ডিয়ান মার্কেট এখনও পর্যন্ত 15-20 দিন মোটামুটি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত নতুন বাজেট আসছে, যতক্ষণ না পর্যন্ত শপথ গ্রহণ হচ্ছে সরকারের, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট একটা আলাদা রিদিমে চলছে। তো বাইরের কোনো মার্কেটকে আগে যেমন আমেরিকান মার্কেটকে ফলো করে আমরা অনেক প্রেডিকশান করতাম, বাট এখন কিন্তু জিনিসটা পুরোপুরি আলাদা হয়ে রয়েছে। তো দেখে নেওয়া যাক কালকের বাজার চার্ট আমাদের কি বলছে। আমি নিফটির ডেলি চার্ট খুলে বসে রয়েছি অলরেডি। তো নিফটির মধ্যে কালকে আমি টার্গেট দিয়েছিলাম, যে নিফটির মধ্যে আমার টার্গেট ছিল, ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে এইটা 22,800 লেভেলের টার্গেট। আজকের আমরা ক্লোজিং পেয়েছি দেখুন ঠিক 22,820। কালকে যেখানে আমি টার্গেট দিয়েছিলাম এখনও পর্যন্ত আমি ডিলিট করিনি, 22,821 আজকে আমরা ক্লোজিং দেখতে পেয়েছি নিফটির মধ্যে। তো আমার এই জায়গাটা তাহলে কি হলো, আমার এবার এই সাপোর্টটাকে একটুখানি ট্রেল করবার টাইম চলে এসছে। মানে আমি কোন সাপোর্টটাকে ট্রেল করবার কথা বলছি, আমার যে এই সাপোর্টটা ছিল এই সাপোর্টটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই সাপোর্টটাকে আমি হালকা একটু ওপর দিকে ট্রেল করে দেবো, করে দিয়ে আমি আমার সাপোর্টটাকে তুলে দিলাম ওপরে। তো নিফটির মধ্যে আমি এখন সাপোর্ট কোথায় পাচ্ছি, 22,700 লেভেলে আমি একটা সাপোর্ট পাচ্ছি। এটা একটুখানি এদিক ওদিক হবে, 22,700 লেভেলই হবে। এক্স্যাক্ট লেভেল হচ্ছে এইটা 22,700 লেভেলটা। 22,700 লেভেলটা আমার কাছে একটা সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে এখন নিফটির মধ্যে। আর তার তলার সাপোর্ট হচ্ছে 22,550, যেটা আগের দিনের আমার সাপোর্ট ড্র করা ছিল, সেই লেভেলটাই কিন্তু আমার কাছে পরের সাপোর্ট হয়ে দাঁড়াচ্ছে। মানে কোন কোন সাপোর্ট দুটো পাচ্ছি আমি, 22,550 দ্বিতীয় সাপোর্ট এবং 22,700 লেভেলের সাপোর্টটা হচ্ছে আমাদের প্রথম সাপোর্ট এখন নিফটির কাছে হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু আমরা ক্লোজিং আজকে করেছি 22,821। তো আমার রেজিস্ট্যান্স যেটা আমার ড্র করা ছিল 23,061, মানে 23,000 লেভেলের রেজিস্ট্যান্সটা, তো সেম রেজিস্ট্যান্সই থাকবে। তার সাথে আমার একটা নতুন রেজিস্ট্যান্স আমি ড্র করব এই লেভেলে। যেটা আজকে আমার হাই ছিল সেই লেভেলটাকে আমি আমার নিজের রেজিস্ট্যান্স ড্র করে নেব। তো আজকের হাই যদি দেখি আমি, আজকে নিফটির মধ্যে হাই ছিল আমার 22,910। এই লেভেলটা আমার এখন রেজিস্ট্যান্স জোন হয়ে যাচ্ছে, মানে যেই লেভেলটা থেকে নিফটি আজকে হালকা রিজেকশন নিয়েছে সেই জোনটা আমার কাছে আজকে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। 22,910 লেভেলটা, এখানে 920 লেভেল হয়েছে, একটু 19-20 আছে, বাট আজকের যেটা হাই ছিল নিফটির মধ্যে সেটা আমার কাছে এখন প্রথম রেজিস্ট্যান্স। দেন দ্বিতীয় রেজিস্ট্যান্স হবে আমার কাছে 23,000 এই লেভেলটা। এই লেভেলটা আমার কাছে দ্বিতীয় রেজিস্ট্যান্স হবে, এবং তৃতীয় রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তো নিফটির মধ্যে আমি পেয়ে যাব এই লেভেলটা 23,150 লেভেল। খুব ছোট ছোট লেভেল, খুব ছোট ছোট টার্গেট, খুব ছোট ছোট রেজিস্ট্যান্স। তো আশা করছি কালকে নিফটির মধ্যে একটা হালকা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আজকেরই মতন, কালকেও কিন্তু আগামীকাল একটা গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নিফটির মধ্যে। যদি আমি এটাকে 15 মিনিট ক্যান্ডেলে চলে যাই তো 15 মিনিট চার্ট আমাকে কি বলছে দেখুন।
15 মিনিট চার্ট আমাকে এখানে একটা ডাব্লু ফরমেশন দিয়ে কিন্তু মার্কেট আজকে ক্লোজ করেছে। তো প্রবাবিলিটি আছে এই লেভেলটাকে, মানে এই লেভেলটাকে রিটেস্ট করে মার্কেট কিন্তু আবার নিচের দিকে একবার 22,820 22,800 লেভেল কিন্তু আজকে আরেকবার মানে কালকে আরেকবার রিটেস্ট করতে আসতে পারে মার্কেট। দেন এখান থেকেই কিন্তু যদি প্রপারলি রিটেস্ট করতে আসে তাহলে কিন্তু এখান থেকেই একটা নিফটির মধ্যে সঠিক প্রাইস অ্যাকশন দেখলে, যদি বুলিশ প্রাইস অ্যাকশন থাকে দেন এখান থেকে একটা ওপর দিকে রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে। দেন এখানে যদি সঠিক প্রাইস অ্যাকশন না থাকে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে 22,700 লেভেল আমাদের দেখাতে পারে। তো এই জায়গাটা খুব ভালো করে ধ্যান রাখবেন। 22,000 আজকের যেখানে ক্লোজিং আছে 22,800 লেভেলটা আজকে আমাদের একটা স্ট্রং সাপোর্ট আছে ওই জায়গা জোনটাতে। তো কালকে একটা গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট হয়তো এই জায়গাটায় মানে 22,900 লেভেলটা মার্কেট কালকে 22,900 লেভেল মার্কেট কালকে একটা গ্যাপ আপ ওপেনিং আমাদের নিফটি দেখাতে পারে। 22,900 লেভেলে এই লেভেলটা একটা গ্যাপ আপ ওপেনিং দেখাতে পারে। অবশ্যই এখানে যদি বুলিশ প্রাইস অ্যাকশন না হয় তো মার্কেট কিন্তু আজকের যে মানে আজকের যে ক্লোজিং আছে 22,821 লেভেল, 22,800 লেভেলই ধরে চলুন রাউন্ড ফিগারে। তো 22,800 লেভেল একবার রিটেস্ট করে মার্কেট এখানে প্রাইস অ্যাকশন কী করছে সেই হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা মেসেজ করব। তো বুলিশ প্রাইস অ্যাকশন যদি দেখি তাহলে মার্কেটের মধ্যে ওপর দিকে যাওয়ার প্রবণতা থাকবে। যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন থাকে তো মার্কেট এই লেভেলটাকে আরেকবার রিটেস্ট করতে আসবে, সেটা হচ্ছে 22,700 লেভেল। তো দেখুন মার্কেটের যা সেন্টিমেন্ট আছে এখন, মার্কেটের সবথেকে বড় কথা হচ্ছে একদম প্লাস পয়েন্ট একটা বুলিশ সেন্টিমেন্ট এটাই আছে যে গভর্নমেন্ট স্টেবল থাকার সম্ভাবনা বেশি আছে। গভর্নমেন্ট যেই গভর্নমেন্ট আগে ছিল সেই গভর্নমেন্টই আগে এবারেও থাকার সম্ভাবনা বেশি আছে। তো সিচুয়েশন যা আছে মার্কেট কালকে নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং আমরা পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো অবশ্যই লেভেলগুলোকে মার্ক করে নেবেন, লেভেলগুলোকে টার্গেট মানে আপনার নিজের সামনেই থাকবে। লেভেল টু লেভেল কাজ করলে আপনারা হয়তো মার্কেট থেকে রিস্ক কম পাবেন। কিন্তু কালকে আর একটা জিনিসও বলে দিই, যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হয়ে হালকা রিটেস্ট করতে আসে মার্কেট কিন্তু এক জায়গায় মানে কনসলিডেট করে যেতে পারে, মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যেতে পারে। আজকের মতন যেরকম আজকের সিচুয়েশন ক্রিয়েট করেছে মার্কেট, সেম টু সেম কালকেও কিন্তু একটা বড় কোনো মানে মানে আপসাইড মুভ দেওয়ার এক্সপেকটেশন কিন্তু মার্কেটের কাছে করা যাবে না কালকের জন্য। এবার দেখে নেব ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশন তৈরি করেছে। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি ডে ক্যান্ডেলে যাই, আমি ডে ক্যান্ডেলে গেলে ব্যাঙ্ক নিফটি আজকে যেখানে যেরকম পজিশনে আমি বলেছিলাম, যেরকম পজিশনে টার্গেট দিয়েছিলাম, মানে আমার টার্গেট ছিল 49,500 টার্গেট ছিল। তো ঠিক ব্যাঙ্ক নিফটি সেই জায়গায় টার্গেট অ্যাচিভ করেছে। ব্যাঙ্ক নিফটি আজকে টার্গেট অ্যাচিভ করে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রফিট বুকিং এসছে এবং প্রফিট বুকিং হয়ে ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করেছে নিজের লেভেলকে, নিজের জায়গাটাকে রিটেস্ট করে আবার ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে রিভার্স নিয়ে ব্যাঙ্ক নিফটি কিন্তু প্লাসে ক্লোজিং দিয়েছে। আর ব্যাঙ্ক নিফটির আজকে হাই হচ্ছে 48,900, সরি ব্যাঙ্ক নিফটির হাই আজকে যদি দেখে নিই তাহলে ব্যাঙ্ক নিফটির হাই হচ্ছে আজকে 49,972 এবং আজকের ক্লোজিং পেয়েছি আমরা 49,291 এর লেভেল। তো দেখুন ব্যাঙ্ক নিফটিও কিন্তু কালকে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ আমি যদি এটা 15 মিনিট চার্টে চলে আসি তাহলে সেম টু সেম নিফটির মতনই ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা ডাব্লু ফরমেশন আমাদের এখানে দিচ্ছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে খুব সম্ভাবনা থাকবে কালকেও ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাপ আপ কতখানি হতে পারে সেটাই দেখার বিষয়, যে গ্যাপ আপটা কতখানি দিতে পারে ব্যাঙ্ক নিফটি আমাকে। তো গ্যাপ আপ দিলেও আমাকে ব্যাঙ্ক নিফটি 49,500 লেভেলের ওপরে গ্যাপ আপ দেওয়ার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটির মধ্যে আছে, যেহেতু স্টকেজ ডাটা বুলিশ আছে। এবং ব্যাঙ্ক নিফটিও কিন্তু কালকে এখানে আমাকে সঠিকভাবে দেখতে হবে যে ব্যাঙ্ক নিফটি এই জায়গাটায় যে ট্রেড করবে, এই জায়গাটায় যে ট্রেড করবে এই জোনটাতে, এই জোনটার মধ্যে ট্রেড করলে যে ব্যাঙ্ক নিফটি বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করছে না বিয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি করছে। যদি বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করে তবেই কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিকে ওপরের টার্গেট রাখতে পারবো 50,000-এর টার্গেট। আদারওয়াইজ কিন্তু বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি না করলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে এই লেভেলটা 48,700 লেভেলটা রিটেস্ট করতে আসার মতন সিচুয়েশনও কিন্তু তৈরি করবে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও এরকম সিচুয়েশন আছে। কালকে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা খুব বেশি আছে। কালকে মার্কেটে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি উভয় দুজনেই একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা বেশি আছে। তো অবশ্যই কালকেও কিন্তু একটা ছোটোখাটো প্রফিট বুকিং হবে এবং
নিফটি ব্যাঙ্ক নিফটি উভয়ই আজকের মতন একবার রিটেস্ট করতে নিচে আসবে এবং ছোটোখাটো একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে, কারণ যেভাবে এফআই সেল করছে প্রত্যেক দিন সেই হিসেবে বলছি। আর সেন্টিমেন্ট চাঙ্গা করার জন্য আমাদের, যেহেতু আমরা ইভেন্টে আছি, সেই কারণে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আমাদের চাঙ্গা আছে। আমাদের রিটেলার মার্কেটের মধ্যে খুবই অ্যাগ্রেসিভভাবে বাইংয়ের অবস্থায় পড়ে রয়েছে। কোনো একটা ডিপ পেলে সেই ডিপের মধ্যেই রিটেলার কিন্তু বাইং করছে। তার সাথে সাথে আমাদের মিউচুয়াল ফান্ড ইটিএফের টাকা এই মাসের প্রথম 1 তারিখ থেকে 7 তারিখ অবধি কি 10 তারিখ অবধি আমাদের মিউচুয়াল ফান্ড আর ইটিএফের টাকা ঢোকার সময় থাকে মার্কেটের। তো সিচুয়েশান এরকমই ধরনের আর মার্কেটের মধ্যে আছে। যদি কালকে এক্সপেকটেশন করেন যে মার্কেট নিফটি ব্যাঙ্ক নিফটি উভয়ের ক্ষেত্রেই বলছি যে মার্কেট একটা বড় রকমের আপসাইড মুভ দেবে, এটা কিন্তু ভুল ধারণা। অবশ্যই প্রাইস অ্যাকশনের ওপর ডিপেন্ড করে মার্কেট চলবে। অন মার্কেটে কী প্রাইস অ্যাকশন তৈরি করবে সেটা কেউ জানে না, কোনো অ্যানালাইজার জানে না। তো আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লাগলো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা চ্যানেলটার পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। আর কালকে মার্কেটের মধ্যে কি সিচুয়েশন ক্রিয়েট করবে না করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা মুহূর্তে আপডেট করা হবে। সাথে থাকুন, জুড়ে থাকুন ট্রেডিং জার্নি।